প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা 43 পর্ব থেকে শুরু করতে যাচ্ছি। আমাদের বিষয় ছিল, খেয়াল আছে কিনা তোমাদের, আমাদের বিষয় ছিল একক কাজ। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 36 পৃষ্ঠা। দেখো কি আছে, সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করো। এখানে কিন্তু সূচক এবং গুণের ভাগের নিয়ম ব্যবহার করে, এর আগে কিন্তু একটা সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের পর্বে, খেয়াল আছে কিনা, যে এক্স কে এম সংখ্যক বার গুণ, এক্স কে এম সংখ্যক বার গুণ, অর্থাৎ এক্স এম ভাগ এক্স এন সমান সমান এক্স এম প্লাস এক্স এন। অর্থাৎ ভিত্তি যদি একই থাকে তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে, গুণ হবে। তো উপরে আমরা ওটা কি করবো, দুইটা না, ভিত্তি যদি একই থাকে ভাগের ক্ষেত্রে কি হবে, বিয়োগ হবে। উপরটা বিয়োগ করবো, তাহলে ভিত্তি হচ্ছে এম এবং এন। তাহলে এখানে এক্স কে এন সংখ্যক বার গুণ, এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করে নেব। তাহলে দেখো একক কাজে কি বলছে, প্রথম সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করো। নিচের সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে কি বলছে, সরল করো। তো তোমরা লক্ষ্য রাখো কি বলছে, একক কাজে সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করো। তাহলে আমরা ওই সূত্রে ফেলে কি অঙ্কগুলো আমরা করে নেব। দেখো প্রথমটা কি বলছে, এক নম্বর বলছে কি, আমরা এক নম্বর করে নেব। দেখো কি বলছে, 3 স্কয়ার কি 3 পাওয়ার 2 গুণ 9 পাওয়ার কি 2, 3 পাওয়ার 2 9 পাওয়ার কি 2। এখন দেখো যেহেতু ভিত্তি আলাদা আলাদা, 3 এবং 9 দুইটা কি আলাদা আলাদা, ভিত্তি যদি একই হইতো তাহলে আমরা ডাইরেক্ট ই করতাম, কিন্তু ভিত্তিতে আলাদা, ভিত্তি আলাদা যখন, তো আমরা কি এই নিয়ম করবো। কীরকম দেখো, সমান সমান 3 পাওয়ার 2 গুণ, দেখো 3 পাওয়ার 2 গুণ কি হবে 3 3 আর 9, তার 3 আমরা 3 স্কয়ার দেবো, এর উপরে কি 3 স্কয়ার 3 পাওয়ার 2 ব্র্যাকেট পাওয়ার কি 2 সমান সমান। দেখো 3 রে যদি আমরা কি 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 3 9 নাকি, পাওয়ার এই পাওয়ার 2 আমরা দিয়ে দিলাম। সমান সমান কি হবে, দেখো সমান সমান কি হবে, যেহেতু ভিত্তি এই 3 একই, তাহলে আমরা একটা ভিত্তি নেব। কয়টা নেব ভিত্তি, একটা ভিত্তি নেব। দেখো কি হবে, 3 পাওয়ার 2 গুণ কি 2 দুগুণে পাওয়ার, মানে অর্থাৎ পাওয়ারগুলো সাধারণত কি হয়, গুণ হয়। তাহলে এই যে ভিত্তিগত 3 আমরা 3 নেব, আর 2 দুগুণে 4, এখানে আমরা 4 নিয়ে নেব। তাহলে কি হলো, 3 পাওয়ার 2 গুণ 3 পাওয়ার কত হবে 4। এখন দেখো এখানে কিন্তু একটা কথা খেয়াল আছে কিনা তোমাদের, আগে আমি নোট করতে বলছিলাম, খেয়াল আছে কিনা একটু মনে করো, যে ভিত্তি যদি একই হয়, ভিত্তি যদি একই হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে। আর ভিত্তি যদি একই হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো মাইনাস হবে। এটা খেয়াল আছে কিনা। তাহলে দেখো এখন ভিত্তি একই, 3 দুইটা ভিত্তি একই, তাহলে আমরা 3 নিব আর উপর পাওয়ারগুলো যোগ করে দেবো। কি হচ্ছে, পাওয়ার হচ্ছে কি 2 প্লাস কি 4। এখন দেখো ভিত্তি হচ্ছে 3 আর 2 আর 4 কত হবে 6, তো 3 পাওয়ার কত হবে 6, এটা 3 পাওয়ার 6, এটা হবে কি অ্যান্সার। তাহলে আমরা প্রথমটার অ্যান্সার পেয়ে গেলাম। তোমরা খেলা বুঝতে পারছো কিনা একটু খেয়াল রাখো। প্রথম হচ্ছে 3 পাওয়ার 2 গুণ 9 পাওয়ার 2, তা 3 পাওয়ার 2 দিলাম গুণ আমরা 9 রে ভাঙিয়ে নিলাম, কীভাবে 3 পাওয়ার 2 ব্র্যাকেট এই 2 আমরা দিয়ে দিলাম। তা 3 কত 3 3 আর 3 দিয়ে গুণ কত হয় 3 3 9। তা দুইটা ভিত্তি একই, তা 3 পাওয়ার 2 গুণ 2 দুগুণে 4, যেহেতু পাওয়ারগুলো কি হয় গুণ হয়, তো 2 দুগুণে 4 দিলাম। এখন যেহেতু ভিত্তি আমরা পাওয়ার একই, ভিত্তি একই, আমরা 3 নামালাম, আর 4 আর 2 কত হয় 6, তাহলে আমরা 3 পাওয়ার 6, এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে আমরা 1 নম্বর অ্যান্সার পেয়ে গেলাম। এখন দেখো 2 নম্বর অ্যান্সার, 2 নম্বর কি বলছে,
2 নাম্বার দেখো তোমরা 2 নাম্বার কি বলছে তোমরা আমার সাথে সাথে খাতায় লিখে নাও 5 পাওয়ার কি 5 পাওয়ার 3 5 পাওয়ার কি 5 পাওয়ার 3 গুণ গুণ 25 মাইনাস কত মাইনাস 2 এখন আমরা এটা কিভাবে করব দেখো 5 পাওয়ার কত 3 5 পাওয়ার 3 5 পাওয়ার কত 3 আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম গুণ কত 25 ভিতর 5 যায় 5 5 25 নাকি তাহলে আমরা 5 দেব আর পাওয়ার 2 ব্র্যাকেট ব্র্যাকেট মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট মাইনাস কি হবে 2 এখন দেখো সমান 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 কি হবে সমান সমান 5 পাওয়ার 3 গুণ 5 আর হচ্ছে 2 দুগুণে 4 কি 4 মাইনাস নাকি এরপরটা দেখো সমান সমান 5 পাওয়ার 3 5 পাওয়ার 3 মাইনাস 4 সমান 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 কি 3 দেওয়া যদি 4 মাইনাস থাকে কত 5 মাইনাস 1 এখন দেখো 5 মাইনাস 1 এটা কিন্তু আমরা এভাবে রাখা যাবে না এটা নিয়ম হচ্ছে কি খেয়াল আছে কিন্তু আমাদের মাইনাসের ক্ষেত্রে আমরা একটা কি ধরবো মাইনাসের ক্ষেত্রে আমরা একটা কি ভাগ ধরবো মাইনাসের ক্ষেত্রে আমরা ভাগ ধরবো আর একে 1 আমরা বসিয়ে নেব তা নিচে 5 আর উপরে কি পাওয়ার 1 হবে নাকি সমান সমান হবে উত্তর উত্তর হবে 5 পাওয়ার 1 উপরে ভাগ তারপর হবে 1 এটা হবে অ্যান্সার ক্লিয়ার বুঝতে পারছো কিনা একটু আমি আবার একটু চেষ্টা করি দেখো এখানে 5 এর পাওয়ার 3 গুণ 25 মাইনাস 2 এখন আমরা 5 পাওয়ার 3 এর ফার্স্ট ব্র্যাকেটে আটকে দিলাম গুণ কি হবে যেহেতু 25 5 5 25 আমরা ভেঙে নিলাম তাহলে 5 পাওয়ার 2 বা স্কয়ার ব্র্যাকেট মাইনাস 2 এখন দাও 5 পাওয়ার 3 গুণ 5 পাওয়ার যেহেতু মাইনাস আছে তাই 2 আর 2 যোগ হলে কি 4 হয় মাইনাস 4 তাহলে এখানে ছোট সংখ্যা আছে আগে 3 মাইনাস 4 তা 3 যদি 4 মাইনাস যায় তাহলে কত মাইনাস থাকবে 1 তা মাইনাস 1 আমরা দিলাম থাকে 5 পাওয়ার মাইনাস 1 5 1 যেহেতু এখানে একটা মাইনাস আছে যেহেতু আমরা ভাগ দিয়ে দেবো আর উপর 1 বসবে আর 5 পাওয়ার 1 তাহলে 5 পাওয়ার 1 ভাগ 1 এটা হবে অ্যান্সার তো আমরা 2 নাম্বার অ্যান্সার অটোমেটিক পেয়ে গেলাম এখন আমরা 3 নাম্বার অঙ্কটা করব তোমরা 3 নাম্বার আমার সাথে করে নাও তোমরা চেষ্টা করো দেখো 3 নাম্বার পারো কিনা বোর্ডটা আমরা একটু মুছে নিয়ে নিচ্ছি 3 নাম্বার তোমরা উঠে নাও খাতায় 3 নাম্বার দেখো 3 নাম্বার কি আছে 3 নাম্বার আছে তিন নাম্বার আছে কি এস পাওয়ার 13 এস পাওয়ার কত 13 ভাগ এস পাওয়ার 5 ভাগ হচ্ছে এস পাওয়ার কত 5 ভাগ এস পাওয়ার কি 5 তো আমরা এটা কিভাবে করে নেব দেখো তাহলে ভিত্তি যদি একই হয় ভিত্তি দুইটা এক এস এস ভিত্তি এক না তা আমরা এখানে একটা এস নেব আর এখানে আছে 13 প্লাস 5 13 প্লাস কি 5 তোমরা লিখে নাও সমান সমান কি হবে আচ্ছা এখানে মাইনাস 5 হবে সরি এখানে হবে মাইনাস 5 বইতে আছে তোমরা একটু খেয়াল রাখো মাইনাস কি 5 তাহলে দেখো 5 দিয়ে যদি 13 চাই থাকে কত বলো 8 তাই এস পাওয়ার কত হবে এস পাওয়ার 8
এটা হবে অ্যান্সার। তৃতীয় নম্বরে অ্যান্সার হচ্ছে এটা, তোমরা লিখে নাও বইতে। খেয়াল রাখো, দেখো এস পাওয়ার 13 ভাগ এস পাওয়ার -5, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, ও না সরি, ভাগের ক্ষেত্রে কি হবে, পাওয়ারগুলো হবে মাইনাস, এখানে -5 না, শুধু 5, বইতে আছে শুধু 5। হ্যাঁ, বইতে আছে শুধু এস এর পাওয়ার 5 আর এস এর পাওয়ার 3। এখন দেখো এখানে আমি কিন্তু এর আগে সূত্র তোমাদের খেয়াল আছে কিনা, যে ভিত্তি যদি একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে, আবার ভিত্তি যদি একই হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, মাইনাস হবে। তাহলে এস পাওয়ার 13 ভাগ এস পাওয়ার 5, তাহলে দুইটার ভিত্তি একই, যেমন এস দুইটার ভিত্তি একই, আমরা এখানে একটা এস নিলাম আর উপরে পাওয়ারগুলো মাইনাস করে দেবো, 13 মাইনাস 13 মাইনাস কি 5, তা 5 যদি 13 যদি 5 দিয়ে থাকে কত, এস পাওয়ার 8, এটা হবে অ্যান্সার 3 নম্বরে। 4 নম্বর দেখো, আমরা 4 নম্বর কি বলছে, তোমরা একটু খাতা তুলে নাও। 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বরে এস পাওয়ার 13 টি মাইনাস কি 4 ভাগ টি মাইনাস 4 ভাগ এস পাওয়ার কি 5 এক্স পাওয়ার 5 টি পাওয়ার কি 14। তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো, সবাই একটু লক্ষ্য রাখো, যেহেতু পাওয়ার যেহেতু একই, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব দেখো, পাওয়ার একই, আমরা এটা এক্স এর জায়গায় নিব, আর 13 মাইনাস কি 5, তারপর হবে গুণ, নাকি আমরা কি দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দেবো, তারপর কি হবে, গুণ হবে, এটা গুণ দিয়ে দেয়। এখন দেখো এখানে যেহেতু দুইটা ভিত্তি একই, টি আর উপরে হবে 4 মাইনাস কি মাইনাস হবে কত 14। আচ্ছা, এখন দেখো 13x উপরে পাওয়ার হচ্ছে 13 মাইনাস হচ্ছে 5, তাহলে 13 দিয়ে যদি 5 যা থাকে কত বলো 8, তাই এস পাওয়ার হবে কত 8 গুণ টি, যদি ভিত্তি একই টি, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস, 14 8 4 কত হবে 18, 14 4 কত 18। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার হবে, চতুর্থ নম্বর অ্যান্সার হবে এইটা, যেহেতু এস পাওয়ার 8 গুণ টি পাওয়ার 18, এইটা হবে অ্যান্সার, তোমরা খাতা লিখে নাও। এখন আমরা 5 নম্বর অঙ্কে কি বলছে, 5 নম্বর সেটা আমরা এখন দেখে নেব। তাহলে আমরা 5 নম্বর অঙ্ক করে অটোমেটিক আমরা চতুর্থ নম্বরে সলিউশন করে ফেলাইছি। এখন আমরা 5 নম্বর করব। 5 নম্বর দেখো বইতে কি আছে তোমরা লক্ষ্য রাখো, 2x কত 2x তাহলে 5 নম্বর অঙ্কে কি আছে দেখো, 5 নম্বরে কি আছে দেখো, 2s 2s কত 2s উপরে হচ্ছে কত 13, তারপর হচ্ছে ভাগ 4s উপরে হচ্ছে 5 আর হচ্ছে 5, তারপর হচ্ছে টি মাইনাস পাওয়ার হচ্ছে -4, এখানে হচ্ছে টি কালি ভালোটা, এখানে হচ্ছে টি উপর হচ্ছে মাইনাস কি -14 সমান সমান দেখো
এই যেহেতু 2 আর 4, 2 দুগুণে 4, আমরা এটা কেটে দিলাম নাকি। এখন দেখো এই লাইনে কি আছে, উপরে কি আছে s পাওয়ার হচ্ছে 13 আর নিচে হচ্ছে 2s পাওয়ার হচ্ছে কি 5, 2s 5 আর উপর হচ্ছে t মাইনাস হচ্ছে 4 আর নিচে হচ্ছে t মাইনাস হচ্ছে কত 14। দেখো তৃতীয় লাইনে কি করা যায়, তৃতীয় লাইনে কি হবে, তৃতীয় লাইনে দেখো তৃতীয় লাইনে যদি পাওয়ার যোগ হবে, কি হবে পাওয়ার যোগ হবে, তো এস এস কি যেহেতু ভিত্তি কি একই, এক্স এক্স ভিত্তি যদি একই তো আমরা একটা এক্স নেব আর প্রথমটা হবে 2 1 যেহেতু উপরে 2 দুগুণে 4, উপরে একটা 1 থাকে তাহলে 2 1 আমরা লিখে দিলাম 2 এর 1 নাকি। এখন দেখো কি হবে, যেহেতু পাওয়ার হবে কি বিয়োগ, তো দুইটা পাওয়ার কি দেখো, দুইটার পাওয়ার হচ্ছে 13 মাইনাস হচ্ছে কি 5, 13 মাইনাস 5, তার হবে t মাইনাস 4 মাইনাস 14 সমান সমান দেখো 21 x 5 দিয়ে 13 গেল থাকে কত 8 গুণ কি হবে t মাইনাস মাইনাসে কি হবে প্লাস নাকি, তো মাইনাস মাইনাস প্লাস কি হবে 14 আর 4 কত হবে একটা জিনিস লক্ষ্য রাখো, সেটা হচ্ছে যেহেতু 4 এর কি মাইনাস আর মাইনাস মাইনাস কি হবে প্লাস, আর প্লাস দিয়ে দিলাম, তাহলে 4 দেওয়া যদি 14 দেয়, 14 যদি 4 দিয়ে থাকে কত 10, তাহলে টি পাওয়ার হবে কত টি পাওয়ার 10, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, তো 14 যদি 4 যায় থাকে কত 10, আমরা 10 পাওয়ার হিসেবে বসিয়ে দিলাম। একটু খেয়াল করো 2x পাওয়ার হচ্ছে 13, টি পাওয়ার হচ্ছে -4 ভাগ নিচে হচ্ছে 4x পাওয়ার হচ্ছে 5, তারপর হচ্ছে টি পাওয়ার হচ্ছে 14। এখন দেখো 2 দুগুণে 4, 4 আমরা কেটে নিলাম, 2 দুগুণে 4, এখন থাকে x পাওয়ার কি 13 টি পাওয়ার -4 আর 2x মাইনাস হচ্ছে 5 টি পাওয়ার কি -14। এখন দেখো এই যে 2 আছে, 2 এর উপর কিন্তু একটা 1 থাকে, কিন্তু 2 দুগুণে আমরা 4 কেটেছি, তাহলে 2 এর পাওয়ার 2/1 x পাওয়ার হচ্ছে 13 মাইনাস 5, তো 13 দিয়ে যদি 5 যায় থাকে কত 8, তো 21 x পাওয়ার হচ্ছে 8 গুণ t পাওয়ার হচ্ছে কি দেখো, যেহেতু আমরা কি এই প্লাসে মাইনাসে উপরে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস আমরা কি প্লাসে না সরি এই -4 আমরা এখানে দিলাম, আর মাইনাসে মাইনাসে যদি এই মাইনাস মাইনাস কি হয় প্লাস, তার মধ্যে আমরা প্লাস দিয়ে 14 দিলাম। এখন এইখানে প্লাসে মাইনাস কি হয় প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 14 দেওয়া যদি 4 যায় 4 যায় তো থাকে কত 10, তো টি পাওয়ার 10, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা 5 নম্বর অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম, তোমরাও করে নাও। ক্লিয়ার? এটা না বুঝলে আবার একবার চেষ্টা করো, অবশ্যই বুঝবা, না বোঝার কিছু নাই। ইনশাআল্লাহ আশা রাখি পরের ধাপগুলো আরো সুন্দরভাবে তোমরা অতিক্রম করবা। এই সব ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুন্দর থাকো।